হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের এএনএম জেএনএম এর ইংলিশ যে প্রত্যেক দিনের প্র্যাকটিস সেট সেটা শুরু হলো। প্রত্যেক দিন 20টা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আমি একদম ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, ডিটেলস বুঝিয়ে দিব প্রত্যেকটা কোশ্চেন। তারপরেও যদি কারো কোনো কোশ্চেনে অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন তোমাদের যেসব থিওরি আছে সেগুলো মুখস্থ করিয়ে তোমাদের দিব। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। আজকে সেট 1 প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। তার আগে বলে দিই যে আমাদের যে রেকর্ডেড ব্যাচ আছে অবশ্যই সেখানে এরর কারেকশন থেকে শুরু করে আর্টিকেল, ফ্রেজাল ভার্ব এবং প্রত্যেকটা ন্যারেশন, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ধরে ধরে করানো হয়েছে। রেকর্ডেড ব্যাচ আছে। যারা যারা এই ব্যাচটা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে কল করে আমাকে জেনে নিতে পারো। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন কি বলেছে? এ ভেরি লার্জ অ্যান্ড পাওয়ারফুল ওয়েভ কজড বাই আর্থকুইক আন্ডার দ্য সি কল্ড। আচ্ছা, মানে একটা খুব শক্তিশালী আর্থকুইক যেটা সমুদ্রের নিচে তৈরি হয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় সুনামি। সুনামি। আচ্ছা, তোমাকে বলে দিই, ওয়েভ মানে তোমরা জানো কম্পন, আর সুনামি মানে তো তোমরা জানোই। আচ্ছা, ট্রেমর এই মানে এটার মানেটা বলে দিই যদি আসে কোনোখানে। ট্রেমর মানে হলো কম্পন। অ্যাভালান্স মানে হলো তুষারপাত। তাহলে তোমরা জানো যে সমুদ্রের মাঝখানে যেটা সৃষ্টি হয় সেটা কি? সুনামি। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাইভার ড্যাশ দ্য বাস কেয়ারফুলি ইন দ্য রেইন। আচ্ছা, দেখো তোমাদের একটা জিনিস বলি, এখানে থার্ড পার্সন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের নাম্বার যেহেতু আছে, তাহলে আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট টেন্স যদি ব্যবহার করি তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস যে ভার্বটা থাকবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের এখানে অপশনে একটাও অপশন এস বা ইএস দিয়ে শুরু হয়নি, এস বা এস দিয়ে নেই, সেহেতু আমাদের এখানে কি করতে হবে? সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্স এখানে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কি হবে? অপশন সি, ড্রোভ। ঠিক আছে, দ্য ড্রাইভার ড্রোভ দ্য বাস কেয়ারফুলি ইন দ্য রেন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু fill in the blank. আচ্ছা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হার টু ড্যাশ। দেখো, কিপ এ সিক্রেট, টাচ এ সিক্রেট, মেক এ সিক্রেট, ক্রাই এ সিক্রেট। আচ্ছা, তোমরা জানো যে মেয়ে মানুষ যারা আছে তাদের পেটে কিছু থাকে না, তো তাদের পেটে যেহেতু কিছু থাকে না বা কোনো গোপন কথা থাকে না, তাহলে সেটাই বলা আছে এখানে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হার টু কিপ এ সিক্রেট। তার কাছে খুবই কঠিন যে একটা সিক্রেটকে ধরে রাখা বা একটা সিক্রেট রাখা, এটা তার কাছে খুব কঠিন। নেক্সট কোশ্চেন, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। শি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল অ্যান্ড গন টু স্লিপ। তোমাদের একটা কথা বলে রাখি, অ্যান্ড কি? কনজাংশন। অ্যান্ডের আগে যেই টেন্স থাকবে অ্যান্ডের পরেও সেই টেন্স থাকবে, বা অ্যান্ডের আগে যদি ভার্ব থাকে তাহলে অ্যান্ডের পরেও একটা ভার্ব থাকবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। যাই হোক, তো অ্যান্ড যেহেতু বলা আছে এখানে, তাহলে আমাদের আগে দেখতে হবে এখানে অ্যান্ডের আগে কি টেন্স বলা আছে। অ্যান্ডের আগে তোমরা দেখতে পাচ্ছ ব্লিউ আউট। ব্লিউ কি? একটা পাস্ট টেন্স। ব্লিউ কি? পাস্ট টেন্স। যেহেতু ব্লিউ একটা পাস্ট টেন্স, তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে অ্যান্ডের পরেও আমাদের পাস্ট টেন্সই রাখতে হবে। তাহলে যেহেতু এখানে গন আছে, গন কিন্তু ভার্বের
থার্ড ফর্ম, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা ভুল আছে, তাহলে আমাদের এখানে ভার্বের সেকেন্ড ফর্মই আনতে হবে। তাহলে এখানে কি করতে হবে, ওয়েন্ট টু স্লিপ। দেখো এখানে প্রথম অপশনে কেউ ভুলভাবে দিয়েছো না, এখানে ওয়েন্ট টু স্লিপস, স্লিপস কিছু হয় না, অপশন সি হবে ওয়েন্ট টু স্লিপ, স্লিপস কিন্তু হয় না। নেক্সট, he has visited the city last year before he started his new job. এরও কারেকশন বলেছে, যারা যারা যদি সেশনটা ভালো লাগে অবশ্যই সেশনটা লাইক করে দাও। He has visited the city last year before he started his new job. আচ্ছা, তোমাদের বলি একটা ফরম্যাট বলি, had প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বিফোর প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। সবসময় এই ফরম্যাটটা মনে রাখবে, খুব আসে, ঠিক আছে, এরর কারেকশনে খুব আসে। যদি বিফোর থাকে তার আগে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে এবং তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। আচ্ছা, এইভাবে যদি তোমার কোনো কোনো কোশ্চেনে একটু ঘুরিয়ে দিতে পারে, মানে কোনো কাজ বিফোর, বুঝবে যে বিফোর, বিফোর মানে কি, আগে, বিফোর তার মানে এই বিফোরের আগে, ঠিক আছে, বিফোরের আগে, তাহলে হ্যাড প্লাস ভার্ব কি হবে, তাহলে দেখো এখানে কি বলেছে, হি হ্যাজ ভিজিটেড দ্য সিটি লাস্ট ইয়ার বিফোর হি স্টার্টেড হিজ নিউ জব। দেখো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বিফোর, বিফোরের পরে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমাদের কি করতে হবে, বিফোরের আগে, বিফোরের আগে হ্যাড, হ্যাড এখানে না, হ্যাড করতে হবে প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম আছে, ঠিক আছে। তাহলে কোনটা অপশন হবে, অপশন এ, অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের বলছি, হি হ্যাড ভিজিটেড দ্য সিটি লাস্ট ইয়ার বিফোর হি স্টার্টেড হিজ জব। আচ্ছা, এখান থেকে কি বোঝা যাচ্ছে, সে সেই সিটি ভিজিট করেছিল বা সেই সিটি গিয়েছিল, লাস্ট ইয়ার গিয়েছিল তার চাকরি পাওয়ার আগে, তার চাকরি পাওয়ার আগে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই যে ভিজিট করা, এই যে ভিজিট করা, এই ভিজিট করাটা, এই ভিজিট করা যে কাজটা তার আগে হয়েছিল, এই ভিজিট করার কাজটা সে আগে করেছিল, তারপরের কাজটা কি হয়েছে, তারপরের কাজটা হয়েছে সে চাকরি পেয়েছে, স্টার্টেড এ নিউ জব, বা চাকরি করেছে, শুরু করেছে, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবে, এই যে যেই কাজটা আগে হবে সেই কাজটা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেই কাজটা পরে হবে সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। এভাবেও মনে রাখতে পারো, এটা একটা তোমাদের বেসিক ভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কারো যদি কোনো সময় যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এটাও মাথায় রাখতে পারো। নেক্সট কোশ্চেন, she goes to her room and locks herself in। দেখো এই যে লক্স, লক্সের কি করতে বলেছে, সিনোনিম বের করতে বলেছে। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হার্টস হবে না, শ্রিঙ্ক হবে না, শ্রিঙ্ক মানে হলো শ্রিঙ্ক মানে মূর্ছে যাওয়া, একদম ঠিক আছে, মূর্ছে যাওয়া বা গুটিয়ে যাওয়া, ঠিক আছে, শ্রিঙ্ক হবে না, তাহলে কি হবে, শার্টস, শার্টস মানে বন্ধ করে দেওয়া, শার্টস সিনোনিম বলেছে। নেক্সট, আচ্ছা টন্ট, টন্টস মানে কি, টন্ট মানে উপহাস, উপহাস, ঠিক আছে। নেক্সট, দেয়ার ইজ নো লিমিট ড্যাশ দ্য ওয়ান্টস অফ ম্যান। আচ্ছা মনে রাখবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিমিট, তারপরে অবশ্যই টু হবে, এটা একদম মনে রাখতে হবে, খুব আসে এটা, স্টার করে দিলাম, এটা অনেক পড়ে কিন্তু আসে। নেক্সট, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা এখানে আন্ডারলাইনটা ওঠেনি, কি হবে, এখান থেকে আন্ডারলাইন হবে, টু ওর ওভার, ঠিক আছে, এখান থেকে আন্ডারলাইন হবে।
টু পোর ওভার। আচ্ছা কি বলেছে, when my calculations are wrong I have to pour over the spreadsheet to find the error। দেখো হ্যাভ টু বলা আছে, তাহলে হ্যাভ টুর পরে অবশ্যই কিন্তু পোরিং ওভার হবে না, পোর বাই হবে না, পোরের পরে ওভার হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পোরের পরে ওভারই হবে। আচ্ছা পোর্ড ওভার হবে না, টু পোর্ড ওভার হবে না, হয় না, তাহলে হ্যাভ টুর পরে অবশ্যই কিন্তু পোর ওভারই থাকবে, তাহলে এটা নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই। নেক্সট, complete the sentence with the suitable alternative, dash our freedom is in danger। এটাও মনে রাখবে, অ্যারাইজ, অ্যারাইজ মানে উঠতি, ঠিক আছে, অ্যারাইজ মানে কি উঠতি, যে আমাদের উঠতি ফ্রিডম আছে সেটা ডেঞ্জারে আছে, ঠিক আছে, অ্যারাইজ। নেক্সট, এ ফায়ার হ্যাজ ব্রোক আউট at a disguised hotel, আচ্ছা সরি, disguised hotel on the seafront। A fire has broke out, দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে, একবারই ধরে ফেলছি যে এই যে হ্যাজ এর পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, হ্যাজ এর পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে, খুবই সোজা, তাহলে কি হবে, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার। ভার্বের থার্ড ফর্ম মানে হ্যাজ ব্রোকেন, হ্যাজ ব্রোকেন। নেক্সট, বোল্ড ফ্রম দ্য ব্লু, কি বলতে হচ্ছে ইডিয়মস, খুবই সোজা, বোল্ড ফ্রম দ্য ব্লু হলো মানে হঠাৎ করে আকাশ, আকাশ কি হয় তোমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য একটা টেকনিক বলছি, ধরো আকাশ থেকে হঠাৎ করে বিদ্যুৎ পড়লো, তাহলে কি তুমি একটা সারপ্রাইজ হয়ে গেলে, তুমি অবাক হয়ে গেলে, তাহলে এটা কি হবে, এ কমপ্লিট সারপ্রাইজ, বোল্ড ফ্রম দ্য ব্লু। নেক্সট, ওয়ান ওয়ার্ড ফর এ রিলিজিয়াস স্কুল, রিলিজিয়াস স্কুলকে ওয়ান ওয়ার্ডে কি বলা হয়, রিলিজিয়াস স্কুলকে মনে রাখবে সেমিনারি, সেমিনারি, অপশন বি সেমিনারি বলা হয়। নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট মিনিং, আচ্ছা, they are very good assistant, very discreet, they would not go talking to the press। আচ্ছা discreet এটার অপোজিট মিনিং বের করতে বলেছে, ডিসক্রিট মানে কি বিচক্ষণ, মাথায় রাখবে ডিসক্রিট মানে কি বিচক্ষণ, এটার অপোজিট মিনিং বা বিপরীত শব্দ কি হবে, কেয়ারলেস। বিচক্ষণ মানে কি সবকিছু একদম ঠিকঠাক ভাবে দেখে শুনে করে, তাহলে অপোজিট মিনিং কি হবে, কেয়ারলেস। নেক্সট, মিসস্পেলড ওয়ার্ড, মিসস্পেলড ওয়ার্ড কোনটি, ভুল বানানো আছে, কন্ট্রোভার্সিয়াল ঠিক আছে, অ্যালিগেশন ঠিক আছে, কনসায়েন্স ঠিক আছে, গ্র্যাটিটিয়াস এটা ভুল আছে, এটা হবে, এটা ভুল আছে তোমাদের, ঠিক আছে, এটা হবে GRATUITOUS। নেক্সট, select the word which means the same as the group of words given। আচ্ছা, the study of mountains, এটা তোমাদের মনে রাখতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্টাডি অফ মাউন্টেন্স কে কি বলা হয়, ওরোলজি, ওরোলজি, অপশন এ ওরোলজি। নেক্সট, কুড ইউ টেল মি হোয়াট আর ইউ রাইটিং, নাকি নো এরর, আচ্ছা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের কনসেপ্ট শেখাচ্ছি, ঠিক আছে, মাথায় রাখবে, ভালো করে বুঝবে, পরেরটা কিন্তু করতে দেবো। আচ্ছা দেখো, কুড ইউ টেল মি হোয়াট আর ইউ রাইটিং, দেখো এখানে দুটো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, একটা এখান থেকে আরেকটা এখান থেকে, কুড দিয়ে একটা শুরু, একটা হোয়াট দিয়ে শুরু, তাহলে কোন সেন্টেন্সে যদি এরকম দেখো যে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে, দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, তখন এই যে ফার্স্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এটা তোমাদের ইন্টারোগেটিভ ফর্মে থাকবে, ইন্টারোগেটিভ ফর্মে থাকবে, কিন্তু এই যে সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তখন ইন্টারোগেটিভ ফর্মে রাখা যাবে না, তখন এটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ ফর্মে। অ্যাসার্টিভ ফর্ম, অ্যাসার্টিভ ফর্মে কি, অ্যাসার্টিভ ফর্মে
ফর্মটাকে হবে কি তাহলে, হোয়াট ইউ আর রাইটিং, হোয়াট ইউ আর রাইটিং। ঠিক আছে, উড ইউ টেল মি হোয়াট ইউ আর রাইটিং, তাহলে এখানে তোমাদের অপশন কি হবে, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। খালি আরটা এখানে চলে যাবে। ঠিক আছে, মানে অ্যাসার্টিভ ফর্মে রাখতে হবে। আর সামনে আছে মানে কি, আর সামনে আছে মানে তোমার ইন্টারোগেটিভ ফর্মে আছে, আর অ্যাসার্টিভ ফর্মে মানে হলো তোমাকে ইউ আর রাইটিং। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর যা যা আছে কিছু যদি থাকে তাহলে তারপর। নেক্সট, এটা তোমাদের জন্য করতে দেওয়া থাকলো কমেন্টে, কমেন্টে তোমরা এটা জানাবে। এটা একদম আগের মতন, আই আস্কড হিম হোয়াই ডিড হি কল মি এ ফুল, এটা তোমাদের কমেন্টে অ্যান্সার অবশ্যই দিবে, আমি দেখতে চাই তোমরা কি শিখলে। নেক্সট, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নিয়ারেস্ট ইন মিনিং to underline word and mark your response on the answer sheet accordingly. আচ্ছা, নিয়ারেস্ট মিনিং বের করতে হচ্ছে fruitful. The discussion was fruitful, leading to the several actionable ideas by the end of the session. আচ্ছা, fruitful, fruitful মানে কি, ফলপ্রসূ, আশা করি সবাই জানো ফলপ্রসূ। আচ্ছা, এটার নিয়ারেস্ট মিনিং বের করতে হচ্ছে, তাহলে কি হবে, প্রোডাক্টিভ। আনসাকসেসফুল হবে না, ইউজলেস হবে না, বোঝা যাচ্ছে দুটোই দুটোর শব্দ, লেন্দি তো কোনো মানেই হবে না এখানে, তাহলে কি হবে, প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ। ঠিক আছে, নেক্সট, যারা যারা সেশনটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও, এবং অবশ্যই যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য সাবস্টিটিউট আন্ডারলাইন সেগমেন্ট in the given sentence. আচ্ছা, the next launch attempt will not take place before Friday at the earliest and could be until next month. আচ্ছা, next launch attempt will not take place, before হবে না এখানে, until হবে না, until হবে। ঠিক আছে, until Friday, নেক্সট লঞ্চটাকে ফ্রাইডে পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, দ্য পাঞ্চ মেড দ্য বক্সার ড্যাশ উইথ পেন। আজকের লাস্ট কোশ্চেন, দ্য পাঞ্চ মেড দ্য বক্সার ড্যাশ উইথ পেন। উইঞ্চ, উইঞ্চ মানে কি, উইঞ্চ মানে হলো ছটফট করা, মানে সেই যে পাঞ্চটি, সেই পাঞ্চটি বক্সারকে ছটফট করতে বাধ্য করেছিল। ঠিক আছে, বক্সারকে ছটফট, বক্সারের ছটফট তৈরি করেছিল বা ছটফট করছিল, সেই পাঞ্চকে বক্সার ছটফট করছিল। ঠিক আছে, তো উইঞ্চ। তো এই হলো তোমাদের 20টা কোশ্চেন। অবশ্যই যারা যারা পরে জয়েন করেছো রিভিশন করে নেবে, আর প্রত্যেক দিন একবার করে রিভিশন করে আসবে। আর যদি তোমাদের আরো কিছু দরকার হয়, আরো কিছু তোমাদের ইংলিশের বা জিএস এর দরকার হয়, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, পরীক্ষা খুব কাছে, অবশ্যই সবাই পড়াশোনা ভালো করে শুরু করে দাও, এবং কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।